আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। প্রত্যেককে জিয়াউদ্দিন একাডেমি চ্যানেলে স্বাগতম। আজ আমার বেসিকলি টিউটোরিয়ালটা হলো কার্ভেচার টুল নিয়ে। গত পর্বে আমি পেন টুল নিয়ে আলোচনা করেছি। যারা আমার পূর্বের টিউটোরিয়ালটা দেখেননি অবশ্যই সেই টিউটোরিয়ালটা দেখে নেবেন। তো আজকে আমরা এই কার্ভেচার টুল দিয়ে কী ডিজাইন করতে পারি, কী কাজ করতে পারি সেটা নিয়ে আমার আলোচনা। তো এখানে আমরা কার্ভেচার টুল নিয়ে কাজ করার আগে আমরা একটা গিড নিয়ে নেব। আমরা গিড নিয়ে নিলে আমাদের কাজটা সহজভাবে করা যাবে। আমরা এখান থেকে ভিউতে ক্লিক করব। ভিউ থেকে আমরা এখানে শো গিড নামে একটি অপশন আছে, নিচের দিকে আসলেই এই শো গিডে ক্লিক করব, অথবা কিবোর্ড থেকে Ctrl+S দিলেও আমাদের এটা চলে আসবে। আমরা শো গিডে ক্লিক করলাম, আমাদের সামনে গিডটা আসলো। এখন এই কার্ভেচার টুল নিয়ে আমরা কাজ করব। এই কার্ভেচার টুল নিয়ে সাধারণত আমরা কার্ভ জাতীয় শেপগুলো আঁকতে পারি, এবং কার্ভ জাতীয় শেপগুলো আঁকার জন্য বেশিরভাগ ক্ষেত্রে এই কার্ভেচার টুলটা ইউজ করা হয়। তো আমরা এই কার্ভেচার টুল দিয়ে কীভাবে কার্ভ জাতীয় শেপগুলো সহজে আঁকতে পারি সেটাই আমি দেখাবো। এখন ফর এক্সাম্পল আমি এখান থেকে একটা ইলিপস টুল আঁকতে চাই, তাহলে এটা আমরা কার্ভেচার টুল দিয়ে খুব সহজেই আঁকতে পারবো। যেমন এখানে আমি ক্লিক করলাম, ক্লিক করে জাস্ট আমি এই কর্নারে ক্লিক করব। এখন যদি আমি ওই উপর দিকে নিয়ে যাই মাউসটা, আমার কিবোর্ডে কোনো কি চাপ নাই, নর্মাল। আমি জাস্ট এখানে ক্লিক করব, আবার আমি এই কর্নারে ক্লিক করব। আবার যদি আমি নিচে আসি তাহলে ক্লিক করলে এটা অটোমেটিক ড্রাগ হয়। অর্থাৎ কার্ভেচার টুলের বিশেষত্ব হলো আমি যেখানে আসতেছি এখানে অটোমেটিক এখানে ড্রাগ হচ্ছে। কেলে দিলেই আমার এটা অটোমেটিক একটা বৃত্ত সহজে আমরা এঁকে ফেলতে পারতেছি। অর্থাৎ আমরা যদি এখানে ক্লিক করি কার্ভেচার টুল নিয়ে, জাস্ট এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর যখন আমি এখানে এসে ক্লিক করব এটা আমার অটোমেটিক উপরের দিকে ড্রাগ হয়, আমাকে আর ড্রাগ করতে হয় না। আমি যদি উপর দিকে দেই তাহলে উপর দিকে, আমি যদি নিচের দিকে দিই তাহলে নিচের দিকে এরকম ড্রাগ হবে। জাস্ট এখানে ক্লিক করলাম, আমি আবার যদি নিচে আসি দেখেন এটা অটোমেটিক, আমি যখন এখানে আসব এটা আমার ড্রাগ হবে, আবার যখন এখানে আসবো এটা অটোমেটিক ড্রাগ হয়ে যায়। তো এইভাবে আমরা কার্ভেচার টুল নিয়ে একটি সুন্দর কার্ভ জাতীয় ডিজাইনগুলো করতে পারি। এখন আমরা যদি চাই কার্ভেচার টুল দিয়ে আমাদের ওই উপরের অংশ অথবা এই নিচের অংশ তৈরি করতে, সেটা আমরা কিভাবে করব। এটা আমরা ডিলিট করি। এখন আমরা এখানে কার্ভেচার টুল সিলেক্ট করলাম, আমরা উপরের একটি বৃত্ত আঁকতে চাচ্ছি, শুধু উপরের লাইনটা। তাহলে এখানে আমরা ক্লিক করব, দেন এখানে একটা ক্লিক করব। ক্লিক করে আমরা নর্মালি এর নিচে এই পয়েন্টে এসে আমরা ক্লিক করব। দেখেন আমার একটা কার্ভ তৈরি হয়ে গেল। এখন এরপর একটা লেজ লেগে আছে, এটাকে আমরা বাদ দেওয়ার জন্য কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে বাইরে ক্লিক করব, তাহলে এই লেজটা আমাদের বাদ হবে। এখন আমরা যদি চাচ্ছি যে এর মাঝামাঝি প্রত্যেকটাতে আমরা এই কার্ভটা দিতে, তখন আমরা কি করব। এটা ডিলিট করে আমি আবার নতুনভাবে দেখাই। এখন আমরা আবার কার্ভ টুল নিব, দেন এখানে ক্লিক করব, ওপরে ক্লিক, নিচে ক্লিক। এখন কিন্তু এখানে আমি যেতে পারতেছি না, তাহলে আমাকে কি করতে হবে, এখানে এসে আমাকে অল্টার চাপতে হবে। অল্টার চেপে আমি উপরে যাব, ক্লিক, দেন আমি নিচে এখানে ক্লিক করব, আমার এরকম একটা কার্ভ তৈরি হবে। এখনও আমি আবার যেতে পারছি না, তো কি করব, আমি এখান থেকে এই অল্টার চাপবো, অল্টার চেপে উপরে ক্লিক, দেন আমি এখানে ক্লিক করব, আমার একটা কার্ভ হবে। তদ্রূপভাবে আমি আবার এখানে যাওয়ার জন্য এই পয়েন্টে আমাকে অ্যাঙ্কর পয়েন্টে অল্টার চাপতে হবে, দেন উপরে ক্লিক করে এই নিচের দিকে আসলে এটা আমার অটোমেটিক কার্ভ হবে। এটা হলো কার্ভ টুলের বিশেষত্ব। এখন যদি উপরে যেতে চাই তাহলে আমাকে এখানে অল্টার ক্লিক করতে হবে, অর্থাৎ অল্টার ক্লিক করলে আমার লাইনটা স্ট্রেট হবে। এখানে ক্লিক, দেন এই নিচে এসে আমি ক্লিক করব। আর এই যে আমার লেস লাগানো আছে এটা যদি আমি বাদ দিতে চাই তাহলে কিবোর্ড থেকে কন্ট্রোল ক্লিক করব, আমার এটা বাদ হয়ে যাবে। তো এইভাবে আমরা একটি সুন্দর কার্ভ জাতীয় শেপ আঁকতে পারতেছি কার্ভেচার টুল দিয়ে। এখন যদি আমি নিচের অংশগুলো আঁকতে চাই তাহলে আমরা কি করব, আমরা এখানে একটি ক্লিক করব, কার্ভ টুল নিব প্রথম, এখানে ক্লিক করে আমরা তদ্রূপভাবে এখানে একটি ক্লিক করব, ক্লিক করে এই নিচের দিকে উপর দিকে ড্রাগ করব, আমার এটা আসলো। এখন আমি কিন্তু এটাও এইভাবে আসতে পারতেছি না, আমার কার্ভ হচ্ছে না। তখন আমি এখানে অল্টার ধরবো, এই অল্টার ধরে আমি এই উপরে ক্লিক করব, তারপর এই নিচের দিকে ক্লিক করব, এটা অটোমেটিক আমার কার্ভ হবে। আবার আমি এই উপরে আসতে হলে এখানে অল্টার ধরবো, দেন উপরে ক্লিক করব, আবার এই নিচে ক্লিক করে উপরের দিকে, তাহলে আমার এটা অটোমেটিক কার্ভ হবে। আবার আমি এদিকে আসতে পারতেছি না, তাহলে আমার এই পয়েন্টে এসে একটা অল্টার চাপতে হবে, দেন এখানে আমি ক্লিক করব অল্টার ছেড়ে, এই নিচে এসে আমি একটা ক্লিক করব। আবার উপরে আসতে পারতেছি না, আমার এটা কার্ভ হচ্ছে,
তো এখানে স্টেট আনার জন্য এখানে অল্টার ধরবো, দেন এখানে ক্লিক করব অল্টার ছেড়ে, এখানে অল্টার ছেড়ে ক্লিক করব, এবং এই ল্যাসটাকে বাদ দেওয়ার জন্য কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে বাইরে ক্লিক করব। তো এইভাবে আমি উপরে এবং নিচে এরকম কার্ভ জাতীয় ডিজাইনগুলো করতে পারতেছি কার্ভেটর টুল দিয়ে খুব সহজে, যেটা আমাদের পেন টুল দিয়ে খুবই সময় সাপেক্ষ। তো এটাকে তো গেল ইলিপস বা কার্ভ জাতীয়। এখন এই কার্ভেটর টুল দিয়ে যদি আমি কোনো স্ট্রেট লাইন আঁকতে চাই সেক্ষেত্রে কি করব? এখানে আমি ত্রিভুজ অথবা চতুর্ভুজ অথবা একটা স্ট্রেট লাইন আঁকতে চাই, সেক্ষেত্রে আমরা কার্ভেটর টুল ইউজ করতে পারি খুব সহজেই। এখানে আমরা কার্ভেটর টুল নিলাম, নেওয়ার পর আমরা এখানে ক্লিক করব। ক্লিক করলে যদি আমরা উপরে এখানে ক্লিক করি তাহলে দেখেন এটা আমার কার্ভ হয়, আমার কিন্তু স্ট্রেট হচ্ছে না। তাহলে কি করব? আমি এটা কন্ট্রোল জেড দিই, পূর্বাবস্থায় আসি, আমরা কার্ভ নেই। এখান থেকে আমরা একটা ক্লিক করব, দেন এখানে আমরা ক্লিক করে অল্টার ধরে ক্লিক করব, তাহলে এটা আবার স্ট্রেট লাইন হবে। আবার এখানে আমরা ক্লিক করব অল্টার ধরে, আবার উপরে ক্লিক করব অল্টার ধরে, এখানে নিচে ক্লিক করব অল্টার ধরে, তারপর উপরে ক্লিক করব অল্টার ধরে। অর্থাৎ আমরা যদি অল্টার ধরে ক্লিক করি তাহলে আমাদের লাইনটা স্ট্রেট হবে। আবার এখানে ক্লিক করব অল্টার ধরে, উপরে ক্লিক করব অল্টার ধরে, নিচে ক্লিক করব অল্টার ধরে, তাহলে আমাদের একটা স্ট্রেট লাইন হবে। এখন এই ল্যাসটাকে বাদ দেওয়ার জন্য কন্ট্রোল ধরে বাইরে ক্লিক করব। তো তদ্রূপভাবে আমরা চতুর্ভুজ আঁকতে পারি। আমরা কিভাবে একটা চতুর্ভুজ আঁকবো সেটা দেখি। এটা আমি ত্রিভুজ বৃত্ত আঁকলাম। এখন এখান থেকে আমরা একটা চতুর্ভুজ কীভাবে আঁকতে পারি? আমরা কার্ভেটর টুল নিব, দেন এখানে ক্লিক করব, ওই উপরে আমরা অল্টার ধরে ক্লিক করব, তাহলে আমাদের একটা স্ট্রেট লাইন হবে। তো এই কর্নারে এসেও আমরা অল্টার ধরে ক্লিক করব, নিচে এসে আমরা অল্টার ধরে ক্লিক করব, দেন এখানে আসলে দেখেন আমার একটা কার্ভ তৈরি হয়ে যাচ্ছে। তখন আমি কী করবো? এখানে আমরা অল্টার চেপে ক্লিক করব, তাহলে আমার এই কার্ভটা হবে না, এবং কন্ট্রোল ধরে আমরা বাইরে ক্লিক করব, আমাদের এটা ল্যাসটা ছেড়ে দেবে। তো এইভাবে আমরা ত্রিভুজ, চতুর্ভুজ, বৃত্তগুলো আঁকতে পারি। আর নর্মালি যদি আমরা এই কার্ভ জাতীয় কোনো একটা ডিজাইন করতে চাই তাহলে আমরা খুব সহজে ডিজাইন করতে পারবো। আমি একটি লগো নিয়ে এসেছি আগে থেকেই, এটা টুইটারের লগো। তো এটা আমরা কার্ভ দিয়ে কীভাবে করতে পারি সেটা আমি দেখাচ্ছি, একদম সিম্পল। অর্থাৎ আমরা যদি পেন টুল দিয়ে করতে চাই তাহলে অনেক সময় সাপেক্ষ লাগবে আমাদের। তো আমরা এই কার্ভ দিয়ে একটা খুবই ইজিভাবে করতে পারি। তো এটা করার জন্য এটা আমাদের সিলেক্ট করি, এটা একটু আমরা লক করে দেই কারণ আমাদের ড্রয়িংয়ের সুবিধার্থে। অবজেক্ট থেকে আমরা এটাকে লকে গিয়ে সিলেকশন লক, তাহলে এটা লক হলো। এখন আমরা কার্ভ নেব, এই কার্ভেটর টুলটা নিয়ে জাস্ট এখানে আমরা অল্টার ধরে ক্লিক করব। এখানে একটা ক্লিক করে আমরা অল্টার ধরে এখানে ক্লিক করব। এখানে ক্লিক করলে আমরা একটা এরকম লাইন আসবে। তারপর আমরা এখানে এসে একটা অল্টার ধরে ক্লিক করব, কর্নার এসে অল্টার, তারপর এখানে এসে আমরা একটা অল্টার ধরে ক্লিক করব, তারপরে এখানে এসে একটা অল্টার ধরে ক্লিক করব, তারপরে এই কর্নারে এসে আমরা একটা অল্টার ধরে ক্লিক করব। এটা আমার ফিলটাকে আমরা নান করে দেই, আমরা এই অ্যারোটা ক্লিক করি, তাহলে নিচের দিকে চলে আসলো। আমরা এখানে এসে একটা অল্টার ধরে ক্লিক করব, আর উপরে এসে এখানে অল্টার ধরে ক্লিক করব। অর্থাৎ যেই পয়েন্টে আমাদের কার্ভটা আছে সেই পয়েন্টে এসে আমরা অল্টার ধরে ক্লিক করব। অর্থাৎ এটা আমার একটা স্ট্রেট লাইন হচ্ছে, পরে আমরা এটা সহজে কার্ভ করতে পারবো। এখানে এসে অল্টার ধরে ক্লিক করব, দেন নিচে এসে অল্টার ধরে ক্লিক করব, এই কর্নারে এসে অল্টার ধরে ক্লিক করব। এখন এইখানে এসে আমরা একটা অল্টার ধরে ক্লিক করব, দেন সবার শেষে আমরা এখানে লাগিয়ে দেবো অল্টার ধরে। তাহলে কি হলো? আমাদের কিছুই হয় নাই, আমাদের জাস্ট একটা আমরা দাগ টানলাম, কিন্তু এই শেপের মতো আমরা খুব সহজেই করতে পারবো আমরা এই কার্ভেটর টুল নিয়ে। এখন এটাকে জাস্ট আমরা কিবোর্ডে সব কিছু ছেড়ে দিলাম, কন্ট্রোল অল্টারের কোনো কাজ নেই, জাস্ট আমরা নিচের দিকে এখানে ড্র্যাগ করব। তো দেখেন খুব সহজেই আমার এই কার্ভ হয়ে গেছে। এখন আমি এটা ধরে নিচের দিকে ড্র্যাগ করব, দেখেন খুব সহজে আমার কার্ভটা হয়ে গেছে। আমি এটা নিচের দিকে ড্র্যাগ করব, আমি এটা ধরে নিচের দিকে ড্র্যাগ করব, জাস্ট সিম্পল কাজ। এটা ধরে আমরা জাস্ট নিচের দিকে ড্র্যাগ করব, আমার শেপটি তৈরি হয়ে গেছে। এটাও তদ্রূপ, আমরা এটা বাম দিকে ড্র্যাগ করব, এটা ধরে আমরা নিচের দিকে ড্র্যাগ করব, এটা ধরে আমরা উপর দিকে ড্র্যাগ করব শেপ বরাবর। এটা আমরা একটু নিচের দিকে ড্র্যাগ করে দেব, এটা আমরা একটু নিচে, এটাও নিচের দিকে আমরা জাস্ট ড্র্যাগ করে দেব, এটা আমরা নিচের দিকে ড্র্যাগ করে দেব, হালকা একটু করি। এখন এটার পাশে দেখেন একটা বৃত্ত চলে আসে। আমরা যদি এটাকে একটু মডিফাই করতে চাই উপরে নিচে দেখে, তাহলে আমাদের কার্ভটা একটু মডিফাই করা যাবে।
যেমন এটা একটু আমার সরে গেছে, এটা একটু আমরা মডিফাই করতে পারি, নিচে দিয়ে ডাক করে দিলাম, ঠিক হয়ে গেল। তো এইভাবেই আমরা খুব সহজেই কার্ভেটর টুল দিয়ে একটি ডিজাইন করি। এখন এটাকে আমরা ফিলটাকে ওয়ার্প করি, এখানে ক্লিক করি, দেখেন আমার ফিলটা নান থেকে ফিলে চলে গেলো, আমরা একটা ডিজাইন তৈরি করে ফেললাম। এখন এটাকে আমরা ওই সেম কালারটা দিয়ে দেই আমাদের, এটা এখন আমরা সরিয়ে নেই। দেখুন আমরা একটা এই সেম ডিজাইন, এখানে ডিজাইনের কোনো পার্থক্য নাই, যেটা আমরা এই কার্ভেটর টুল দিয়ে করতে পারতেছি। যেটা আমরা প্যান টুল দিয়ে করলে হতো সেটা সময় সাপেক্ষ, কিন্তু কার্ভেটর টুল দিয়ে খুব সহজেই এরকম একটা ডিজাইন আমরা করতে পারতেছি। তো ভিউয়ার্স, এটাই ছিল আমার টিউটোরিয়াল, কিভাবে আমরা কার্ভেটর টুল দিয়ে খুব সহজে একটা ডিজাইন করতে পারবো। তো পরবর্তী টিউটোরিয়ালটা আমার থাকবে টাইপ অপশন নিয়ে, A to Z টাইপের এই টুলটা নিয়ে। তো আশা করি সেই টিউটোরিয়ালটা দেখার জন্য সবাইকে আমন্ত্রিত। আর যারা আমার পূর্বের টিউটোরিয়ালটা দেখেননি অবশ্যই দেখে নেবেন। তো আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।